জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে কলঙ্কিত করার অভিযোগ উঠেছে বিজেপির কিছু নেতার বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পদধারী ও সন্ত্রাসী ক্যাডারদের নিয়ে গোপন বৈঠক করেছেন বিজেপির দুই নেতা মানিক বাঘা ও জাকির বাঘা। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের বিতর্কিত নেতাকর্মীদের পুনর্বাসন ও পুনরায় সংগঠিত করার মাধ্যমে গণ অভ্যুত্থানের অর্জনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। এতে ত্যাগী নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, যাদের হাতে দীর্ঘ বছর ধরে বিএনপি, জামাত ও বিজেপির অসংখ্য কর্মী নির্যাতিত ও বাড়িঘর ছাড়া হয়েছে, তাদের আবারও পুনর্বাসন করা গণমানুষের স্বপ্ন ও আন্দোলনের চেতনাকে বিশ্বাসঘাতকতার শামিল। এ নিয়ে এলাকা জুড়ে ক্ষোভ বিরাজ করছে। অনেকে বলছেন, যদি এ ধরনের প্রতারণা ও গোপন আঁতাত চলতেই থাকে, তাহলে গণ অভ্যুত্থানের মূল লক্ষ্য ব্যাহত হবে এবং তৃণমূলের প্রকৃত নেতাকর্মী বঞ্চিত হবেন। আমার তো সিনিয়র জুনিয়র আপনারা সবাই শুধু অনেক আগের থেকেই মঞ্জুভাই থাকাকালীন রাজনীতি করতেছেন এবং এই পর্যন্ত করে আসছেন। 40 বছর বহু ত্যাগ স্বীকার করছেন। এমন আল্লাহ যদি আমাদের সুযোগ দেয়, আমরা এমন একজন মানুষের পিছনে রাজনীতি করি, তারা সারা বিশ্বে মানুষের চিনে এবং সারা বাংলাদেশে সে পরিচিত। অনেকে অনেক কথা কয়, পিছনে অনেক কথা কয়, এতে কিছু যায় আসলে ফার্স্ট সাহেব কান দেয়, পিছনে অনেক কথাই বলতে পারে। আমি যদি কই যে অমুকে গাছ লাগাইছে, আমি ফলকে আমার যোগ্যতা আসিবি দিই তো আমি খাই। এবার আপনি গাছ লাগাইছে, আমি যোগ্যতা আপনি খাইতে পারেন, আমার যোগ্যতা আমি খেতে পারি। অনেকে বলতে পারে, কোনো রাজনীতির বিষয়ে অনেক কথা বলি। হ্যাঁ, আমরা ভাই 9 নম্বর তো আসে, বাইরে 9 নম্বর তো আসে কয়জন? এই সমস্ত ভোটের কথা আর কিভাবে করতে হবে। তিন নম্বরে আমার এই ছোট বড় ভাই এবং রাজনীতিবিদ, সফলতা, অভিজ্ঞ এবং বিজ্ঞ, আপনাদের সামনে সুন্দর সফলতা বক্তব্য রাখবেন মোহাম্মদ আলিমুর হোসেন মানিক বাঘা। উপস্থিত আজকের এই আমার বাড়ির প্রধান বৈঠকে সম্মানিত যার উদ্দেশ্যে আপনাদেরকে আমি এখানে দেখেছি, তারই ভাই বেটা আনোয়ার হোসেন শাহী। আমি সকলের নাম বলতে চাই না, আমার এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং এলাকা জহির ইসলাম জহির চেয়ারম্যান উপস্থিত অনেক লোক আছে, এদের নাম বললে মনে হয় সন্দেহ হয়ে যাবে। আমার বলা প্রয়োজন নেই, আমি সবাইকে ভালো জানি, আন্তরিক ধন্যবাদ জানাই এবং এলাকার মুরব্বী এবং যুবক শ্রেণী ভাইরা, মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আমার আজকে আমি কিন্তু বক্তৃতা